দেশবাসী, আসসালামু আলাইকুম। সকলের প্রতি আমার 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সকলের প্রতি। সেই সাথে আমরা আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল। জানি না আমরা আমাদের জীবনে কি চাওয়া পাওয়া ছিল, অনেকের এর পূর্ণতা হয়তো হয়নি। জীবনের অনেক হিসাব নিকাশ খাতাতেই রয়ে গেছে। সেই সাথে আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই, আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025 সাল। নতুন বছরের নতুন কিছু ভিডিও নিয়ে এবং আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমি জরিপের ইতিহাস। আমরা আমাদের জীবনের চলতে ফিরতে ল্যান্ড বা জমি সবারই প্রয়োজন। বসত, ভিটেমাটি, আবাদি জমি, পুকুর, বিভিন্ন শ্রেণীর জমি সকলের রয়েছে। সেই জন্য আপনার নিজ নামে যে সকল জমি হকদখল করেন বংশক্রমে অনুযায়ী এবং ক্রয় সূত্রে মালিক, আপনার জমি ল্যান্ড কিভাবে আপনাকে এটাকে সংরক্ষণ করতে হবে, এর ইতিহাস না জানলে আপনি এই আপনার সম্পত্তিকে রক্ষা করতে পারবেন না। সেই জন্য আজকে আমি ভূমির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। এই ইতিহাস হলো সম্রাট 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 শের শাহ আমলে 1540 থেকে 1545 সালে প্রথমে ভূমি জরিপ চালু হয়। পরবর্তীতে 1582 থেকে 1587 সালে সম্রাট আকবরের অর্থমন্ত্রী ডোল রমল আরেকটি ভূমি জরিপ পরিচালনা করে। যদিও এগুলো পরিপূর্ণ ভূমি জরিপ ছিল না, তবুও তা ভূমি জরিপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1773 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালুর ফলে ভূমি ব্যবস্থাপনা ও মালিকানা ও দখল শর্তের উপর ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয় এবং সীমানা চিহ্নিত না থাকার দরুন বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। এরপর 1846 সাল থেকে 1871 বাংলা ইংরাজি সনের মধ্যে হতে বিভিন্ন স্থানে বন্দোবস্ত
সার্ভে করা হয়। বিভিন্ন স্থানে থাক বিভিন্ন স্থানে সার্ভে করা হয় এবং থাক সার্ভে সম্পূর্ণ নিষ্কণ্টক না থাকায় ধরুন পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে 1847 হইতে 1878 সনের মধ্যে রাজস্ব জরিপ পরিচালিত হয়। এটি প্রথম বৈজ্ঞানিক রূপ যাহাতে আমিন সরজমিনে 4 ইঞ্চি ইজিক্যাল টু 1 মাইল স্কেলে কাজ পরিচালনা করে। এটা হলো ভূমি জরিপের প্রথম এবং প্রাথমিক ইতিহাস এবং প্রাথমিক ধাপ। এরপর ব্রিটিশ সরকার যখন ভূমিকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসার পরিকল্পনা করে, তখন এই কালেক্টরাল সার্ভে বা সিএস বা কিস্তিওয়ার জরিপ পরিচালনা করার জন্য তৎকালীন ব্রিটিশ সরকার ঘোষণা করেন। এর জন্য সিএস সার্ভে জরিপ বলতে প্রতিটি ভূমিকে খণ্ড জরিপ করে এর আয়তন, পরিসীমা সহ বিধি, স্থায়ী আলামত, মৌজা, বক্স, প্রস্তুত, দখল ও মালিকানা তথ্যাদি সম্বলিত খতিয়ান প্রস্তুতকে বোঝায়। প্রতিটি ভূখণ্ডের দাগ ও খতিয়ান প্রণয়ন করার স্বার্থে ব্রিটিশ সরকার 1875 সনে সার্ভে আইন প্রণয়ন করেন। এরপর ভূমি জরিপ ব্যবস্থাপনা ও শর্ত নির্ধারণের জন্য 1885 সালে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ করে তৎকালীন ব্রিটিশ সরকার এবং বঙ্গীয় প্রজাতন্ত্র আইনে 101/1 ধারায় বিধান মতে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহ ব্যতীত 1888 সনে কক্সবাজার জেলার রামু থানায় পরীক্ষামূলকভাবে প্রথম কিস্তিয়ার জরিপ ও খতিয়ান প্রস্তুত করার জন্য কাজ শুরু করে এবং এটা সেই সময়কার সরকার এটা সম্পূর্ণভাবে সফলভাবে প্রস্তুত করতে সক্ষম হন। এই সফলতার উপর ভিত্তি করে 1890 সনে চট্টগ্রাম জেলায় কালেক্টরাল সার্ভের সিএস আরম্ভ হয়, যা 1898 সনে সমাপ্ত হয়। এভাবে পালাক্রমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় এই সিএস বা কিস্তিওয়ার জরিপ শুরু হয় এবং 1940 সালে দিনাজপুর জেলায় জরিপ কার্যক্রম দিয়ে সমাপ্ত হয়। এই জরিপের সময় প্রজাদের খাজনা যারা দিত তাদের মালিকানা শর্ত হিসাব বিভিন্নভাবে তাদের সঠিকভাবে নির্ভুলভাবে এটাকে জরিপ চালায় এবং জমিগুলোকে খণ্ড সেখানে দাগ নির্ধারণ করে পরবর্তীতে 1928 সালে ব্রিটিশ সরকার বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে একটি করে নকশা প্রণয়ন করে।
সেই নকশাতে দাগ উল্লেখ করা হয়। এই সিএস নকশাতে নির্ভুল, এখনো নির্ভুল, এই নির্ভুল নকশাতে তখন দাগ লেখা হয়। এই জরিপ চলার পূর্বে জমির কোনো দাগ ছিল না, জমির কোনো নকশা ছিল না। কি ছিল? আপনাদের বাড়িতে পূর্বপুরুষের দলিল দেখলে আপনারা বুঝতে পারবেন, কোনো দাগ ছিল না। সেখানে শুধু ছিল উত্তরে অমুক, দক্ষিণে অমুক, পশ্চিমে অমুক, এভাবে চারদিকে নাম লেখা থাকতো এবং জমির নির্দিষ্ট করে নাম লিখত। তাতে বোঝার জন্য এই জমি হলো এরপর জমি, এরপর অমুকের জমি, এরকম করে আগে জমি রেজিস্ট্রি হতো। জমিদার সেখানে খাজনা আদায় করত। কিন্তু যখন দেখলো যে এভাবে তো নির্ভুলভাবে কাজ সম্পন্ন হয় না, খাজনা আদায় করা প্রয়োজন, কিন্তু খাজনা আদায় করা যায় না, জমির মালিকানা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, এবং তৎকালীন সরকার এইসব সমস্যাগুলো উপলব্ধ করে ব্রিটিশ সরকার তখন এই সিএস প্রণয়ন করেন এবং প্রকৃত প্রজাকে জমি প্রদান করেন এবং প্রত্যেকটি প্রজার নামে সিএস খতিয়ান প্রস্তুত করেন। সেই মোতাবেকে জমির মালিকানা নির্ধারণ হয়। এভাবেই হলো জমির মালিকানা সঠিকভাবে নির্ধারণ হয়। আজ আমাদের বাংলাদেশে জমি সংক্রান্ত বিভিন্ন মামলা মোকদ্দমা হয়রানি করতে হয়। সেই কারণে মানুষ সিএস কে প্রাধান্য বেশি দেয়, কারণ সিএস হলো মালিকানার প্রথম শর্ত। জমিদারের থেকে মালিক, জমির বর্গাদার এবং মালিকানা সেখানে নির্ধারণ করা হয়েছিল। এখন আপনি জমি সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনাকে জমি সঠিকভাবে নির্ণয় করতে হলে সিএস থেকে আরএস পর্যন্ত, আপনাদের এলাকায় যদি আরএস হয় থাকে বা বিআরএস হয়, সেই পর্যন্ত সিএস থেকে বিআরএস পর্যন্ত আপনাকে জমিটা ধারাবাহিক বর্ণনায় মিল থাকতে হবে, তবেই মালিকানা সঠিকভাবে থাকতে হবে। এই সঠিকভাবে থাকলেই আপনি জমি নিষ্কণ্টক বলে প্রমাণ হবে। এর মধ্যে কোনো ত্রুটি যদি হয়ে থাকে, ত্রুটিপূর্ণ জমি রেজিস্ট্রি করে থাকে, ত্রুটিপূর্ণ জমি যদি আপনার ভোগদখল করেন, আপনি বিভিন্ন সময় ঝামেলায় এবং মামলা মোকদ্দমা হয়রানির শিকার হবেন। সেই জন্য আপনাকে সিএস থেকে আজও অবধি নামজারি খাজনা পর্যন্ত আপনাদেরকে জমি মালিকানা শর্ত ঠিক রেখে আপনার জমি ক্রয় করতে হবে। এটা প্রত্যেকের জন্য জানা প্রয়োজন এবং জানলে আপনাদের উপকার হইবে এবং জমি কিনতে, জমি বিক্রি করতে উপকৃত হইবে। এই বলে আজকে আমার ভিডিও ভূমি জরিপ ইতিহাস সম্পর্কে আলোচনা করলাম।
সকলেই ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। খোদা হাফেজ।